আপনি যদি প্রকৃত একজন ভালো মানুষ হন, হয়তো কোনো দিন কারো অনিষ্ট করেননি, সারা জীবন সকলে মঙ্গল চিন্তা করে গেছেন, সকলে ভালো করেছেন, আপনার সাথে ভালোই হবে। যদি আপনি কোনো দিন কোনো বিপদে পড়েন, জানবেন আপনার জন্য তিনি ঠিক কাউকে না কাউকে তার দূত করে পাঠিয়ে দেবেন। আজকের এই ভিডিওটা, যেটা আপনাদেরকে যে গল্পটা শোনাবো, সেটি শুনলে আপনাদেরও মনে শিহরণ জাগবে। কথা দিচ্ছি, শুনতে গেলে পুরো ভিডিওটা কষ্ট করে পাশে থাকবেন আমার পাশে। নমস্কার, আমি শ্রী কথায় আপনাদের প্রত্যেককে হার্দিকভাবে স্বাগত জানাই। একজন খুব সামান্য একজন কর্মচারী কথা আপনাদেরকে বলবো। তিনি একটি বরফ কলে কাজ করতেন। বরফ কলে মানে যেখানে বরফ তৈরি হয়, সেখানে কাজ করতেন। তিনি বড় ভালো মানুষ ছিলেন। কোনো দিন কারোর সাথে কোনো ঝগড়া বলুন বা কটু কথা বলুন, সকলকে দেখা হলেই তিনি একটাই কথা বলতেন, রাম রাম, ভালো আছেন, সব কুশল মঙ্গল তো। এইভাবেই উনি যখন কারখানার গেটে ঢুকতেন, সেইভাবেই প্রত্যেককে, দারোয়ান বলুন, যারা যারা সেখানে কাজ করতেন, প্রত্যেককে রাম রাম, ভালো আছে তো, এইটি জানাতেন। তা একদিন বরফ কলে কাজ করতে করতে সেই ব্যক্তি যখন হিমঘরে ঢুকেছেন, হিমঘরে ঢুকে সেই দরজাটি তারই হাতের কোনোয় লেগে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সেই ডোরটা লক হয়ে যায় এবং তিনি হিমঘরের মধ্যে আটকা পড়ে যান। সেখানে প্রচুর ঠান্ডা, হিম শীতল বরফের ঠান্ডা। তিনি তখন বিচলিত হয়ে পড়লেন, কি হবে, আমার বাড়িতে স্ত্রী আছে, ছোট বাচ্চা আছে, আমি তো আর এই হিমঘর থেকে বেরোতে পারবো না, কারণ এখন ছুটির সময় সকলে বাড়ি চলে যাবে, কেউ তো জানতে পারবে না যে আমি এই হিমঘরে আটকা পড়েছি। কি আমায় খুঁজতে আসবে, না জানবে আমার স্ত্রী, না জানবে আমার বাচ্চা, কেউই জানতে পারবে না। আমার কাছে কোনো ফোনও নেই, আমি সমস্ত কিছু আমার যা যা দরকার সেগুলো আমার মানে কোম্পানির চেম্বারে জমা রেখে এই ঘরে ঢুকেছি, তাহলে আমি কি আর এখান থেকে বেরোতে পারবো না? তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে জানেন তখন কি করবে ঠিক করতে না পেরে তার সে আরাধ্য শ্রী রামচন্দ্রকে স্মরণ করতে লাগলেন এবং বললেন, হে রামজি, হে সীতা মাতা, আমি তো জীবনে কখনো কারো অন্যায় করিনি, তবে আজকে আমার বড় বিপদ ঠাকুর। তুমি যদি নিজে না আসতে পারো, তুমি তো অনেক ব্যস্ত, তুমি তোমার কাউকে দূত করে পাঠাও না প্রভু, যে আমার বিপদে পাশে দাঁড়াবে। এরকম করে সে এক মনে তার ইষ্টকে স্মরণ করতে লাগলো। আধ ঘন্টার ওপর